বিষয় নিয়ে আর সাংবাদিক বন্ধুদের ডেকেছি। বিষয়টা সবাইয়েরই আর মাথার মধ্যে রাখা উচিত। যেভাবে একজন সাধারণ মানুষ, সাধারণ পরিবারের পেশেন্ট যারা হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর তারা ভাবে যে আমরা এখান থেকে ছুটি নিয়ে যাচ্ছি মানে আমাদের রোগী সুস্থ হয়ে উঠেছে, কিন্তু ভয়ানক যে কাণ্ডটা ঘটেছে আপনাদেরকে সকলকেই সেটা জানতে হবে। তো গত 8ই জুন খানাকুলের আর কিশোরপুরের বামনখানার একটি পরিবার পীযূষ পাখিরার ওয়াইফ তার বাচ্চা হওয়ার জন্য ওনারকে ভর্তি করা হয়েছিল আরামবাগে। সেখানে আর তার দ্বিতীয় সন্তান প্রসব হয় এবং ওখানেই লাইগেশন অপারেশন করা হয় এবং ওনাকে ছেড়ে দেওয়া হয়। তার পরবর্তী ক্ষেত্রে ওই রুমা পাখিরা ওনাকে নিয়ে এসে বাড়িতে রাখার কিছুদিনের মধ্যেই ওনার পেটে যন্ত্রণা শুরু হয়, অজস্র যন্ত্রণা শুরু হয়। ওনারা একে একে বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছেন, 7-8টা ডাক্তারকে দেখিয়েছেন। দেখিয়ে দেওয়ার পর যখন ওনারা আলট্রাসোনোগ্রাফ করেছেন এক জায়গায় একটু ধরা পড়েছে যে কিছু একটা পেটের ভেতরে আছে। তারপরেই ওনারা তৎক্ষণাৎ আরামবাগের যে মেডিকেল কলেজ হসপিটাল সেখানে ওনারা ভর্তি করেন, অ্যাডমিট করেন। সেটা 7 তারিখে 7ই ডিসেম্বর। কিন্তু সেখানে যখন ওনাকে পেটের যন্ত্রণার জন্য পেটের ভেতরে কিছু একটা আছে অপারেশন করে, সেখানে দেখা যায় যে একটা গজ এবং তুলো, অনেকখানি তুলো এবং বড় গজ তার ভেতরে রয়ে গেছিল। এবং অপারেশনের পর 9 তারিখে সেখানে সেপ্টিক হয়ে গিয়ে ওখানে পুরো পুঁজ রক্ত জমে গিয়ে আর রমা পাখিরা শেষ নিঃশ্বাস ত্যাগ করে 9ই ডিসেম্বর আর আরামবাগ মহকুমা হাসপাতালে। আপনারা একবার ভাবুন, যেখানে লাইগেশন অপারেশন হয়ে যাওয়ার পর ওনাকে সেলাই করে ছেড়ে দিলেন, তারপর এইরকম একটা ভয়ানক কাণ্ড ঘটল। আজকে ওই পরিবার থেকে সে চলে গেল। এই যে ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, আমরা আরামবাগ মেডিকেল কলেজকে আর বলবো যে আপনারা যে গাফিলতি করেছেন এর কোনো ক্ষমা হয় না। সঠিক তদন্ত হবে, তদন্ত করে উপযুক্ত যিনি ডাক্তার মশাই এটা করেছেন তার উপযুক্ত শাস্তির আমরা দাবি করব। এবং মহকুমা হাসপাতাল যেটা আছে, যেটা মেডিকেল কলেজ আছে, আমি প্রিন্সিপালের কাছে আবেদন করব। আমরা পরিবার আমার পাশে আছে, দুটো পরিবার আপনারা দেখছেন, ওর পরিবার সঙ্গে আছে, ওনারাও এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। আমরা ওনাদের পাশে আছি সর্বতভাবে এবং ওনারা এফআইআর করবেন। মেডিকেল কলেজের বিরুদ্ধেও আমরা যাব, কেননা বিগত দিনে আমরা দেখছি মেডিকেল কলেজ থেকে একাধিকবার বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সেগুলো সব একত্রিত করে আজকে মেডিকেল কলেজ তার মতো করে চলছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এগুলো জেনেও কিছু জানে না, কোনোভাবেই কিছু আর প্রতিবাদ হচ্ছে না। আমরা চাইছি আগামী দিনে এর একটা হেস্তানেস্তা হোক, কারণ মেডিকেল কলেজ যেভাবে চলছে এভাবে চলতে পারে না। সাধারণ মানুষের জীবন নিয়ে ছিলিমিলি খেলা হচ্ছে। হসপিটালে ভর্তি করতে হলে 10 বার ভাবতে হচ্ছে। যেখানে শুধু হাসপাতাল ছিল সেটা এখন মেডিকেল কলেজ হয়ে গেছে, তারপরেও চিকিৎসার অব্যবস্থা চলছে দিনের পর দিন। এ নিয়ে আর থাকতে পারা যাচ্ছে না। আমরা সাধারণ মানুষের দাবি রেখে অবিলম্বে এই যে ঘটনা ঘটিয়েছে এই ঘটনার জন্য আমরা উপযুক্ত শাস্তি দাবি করছি এবং আমরা তদন্তেরও দাবি করছি যাতে উপযুক্ত শাস্তি পায়। এবং এই পরিবার থেকে যে বঞ্চিত হয়ে গেল, এই পরিবার যে চলে গেল, তার উদ্দেশ্যে কি করতে চাইছেন ওনারা সেটা আমরা দেখার বিষয়। আপনারা দেখতে থাকুন। এই দেখুন ওনারা অ্যাপ্লিকেশন করেছেন বিভিন্ন জায়গায়, সেটা আমরা দেখাচ্ছি। হসপিটালে করবেন, ওনারা থানায় এফআইআর করবেন এই ডাক্তারবাবুর বিরুদ্ধে, সেটা করেছেন। দেখুন এখানে আরো যে ট্রিটমেন্টের জন্য যে সমস্ত কাগজপত্র ওনারা সংগ্রহ করেছেন। এটা কি যখন প্রথম ভর্তি হন জ্যৈষ্ঠ মাসে? হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে যখন ডেলিভারির সময় এটা ভর্তি হয়েছিল তখন এটা দেখেছেন। এটা দেখুন, তারপর আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট দেখুন। আপনারা সমস্ত বিষয় এগুলো সব হচ্ছে যখন কলকাতাতে আবার যান, তাই তো? আরামবাগের বুকে একাধিক ডাক্তারবাবুকে দেখিয়েছেন। একদম খুলে খুলে দিন, কারণ ছবিটা বোঝা যাবে না। দেখুন এই যে এটা করা হয়েছে, এইটাতেই কি ধরা পড়েছে যে গজ এবং তুলো ভেতরে পেটেতে রয়ে গেছে, তাই তো? একদম। এই রিপোর্টই ধরা পড়ার পর ওনারা আবার পুনরায় হাসপাতালে ভর্তি করেছেন। সেখানে কলকাতায় ভর্তি করেছিলেন। আচ্ছা, সেখানে গিয়ে দেখা যায় মারাত্মক কাণ্ড যেটা ঘটেছে, ভেতরে তুলো এবং গজ রয়ে গিয়েছিল। এবং সেটা উনি 7 মাস ধরে ভোগ করছেন। 7 মাস ধরে বহন করে বেরিয়েছেন। আর সেটা কি এই আরামবাগে কোনো ডাক্তারকে
এইটাই তাই তো, এটা তো ডেথ সার্টিফিকেট। ডেথ সার্টিফিকেট দেখুন। আচ্ছা, এই যে অবস্থাটা হলো, জ্যৈষ্ঠ মাসের ঘটনা, মাঝখানে 7টা মাস গেছে, এখানে কি আরামবাগের কোনো ডাক্তারকে ওনারা দেখিয়েছিলেন? হ্যাঁ, একাধিক ডাক্তারকে দেখিয়েছেন এখানে। একাধিক? একটু জানতে চাইছি যে আপনার নাম কি? আমার নাম পীযূষ পাখিরা। বাড়ি কোথায়? বাড়ি বামুনখানা। বামুনখানা, খানাকুল থানা? খানাকুল কোন, কত ব্লক? কিশোরপুর 2। খানাকুল 1 ব্লক। তো আপনারা ভর্তি করেছিলেন একই সাথে, মানে বাচ্চা প্রসব এবং লাগেশন দুটোই হয়েছিল, তাই তো? আপনারা কিভাবে জানতে পারলেন যে পেটের ভিতর গজ এবং তুলো রয়ে গেছে? আমরা অনেক ডাক্তার দেখেছি, তারপর কলকাতায় নিয়ে গেছি, কলকাতায় রিপোর্ট করতে। কি প্রবলেম হচ্ছিল? পেটের যন্ত্রণা, গা বমি হচ্ছিল। আপনারা আবার হসপিটালে নিয়ে এসেছিলেন যে কেন এটা হচ্ছে? হসপিটালে নিয়ে যাইনি, আমরা অনেক ডাক্তার দেখেছি এখানে আরামবাগে। তারপরে কলকাতা নিয়ে গেছিল। তারপর কলকাতা নিয়ে গেছি, আরজিকলে ভর্তি করেছিলাম। আরজিকলে স্বাভাবিক বলে ছেড়ে দিল 6 দিনে। আরজিকর স্বাভাবিক বলে ছেড়ে দিল? হ্যাঁ, ছেড়ে দিয়েছি। তারপরে আমরা বাড়িতে নিয়ে এসেছি। তারপর আবার পেটে যন্ত্রণা হতেই আমরা বলি না, আর হাসপাতাল নয়, আমরা নার্সিংহোমে রিপোর্ট করে নার্সিংহোমে দেখে ভর্তি করেছি। তারপর সব কিছু রিপোর্ট করার পর না নার্সিংহোমে ভর্তি করে আমাদের 1.5 লক্ষ টাকা চেয়েছিল। আমরা তাই দিয়ে দেবো বলেছিলাম, 1.5 লক্ষ টাকা। নার্সিংহোম অপারেশন করার জন্য 1.5 লক্ষ টাকা চেয়েছিলেন? হ্যাঁ। তো তারপর সেটাও দিতে রাজি হয়েছিলেন? হ্যাঁ, রাজি। 1 লাখ টাকা দিয়ে দিয়েছি। আজ 40,000 টাকা দিইনি, মারা গেছে বলতে আর কেন দেবো? 1 লাখ টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনারা কিভাবে জানতে পারলেন যে পেটের ভিতর গজ আছে? রিপোর্ট করতে ডাক্তারবাবু বলে এই রিপোর্টগুলো করতে হবে, রিপোর্টে ধরা পড়তে ডাক্তারবাবু বললো। সেটা কি নার্সিংহোমের ডাক্তারই বলেছিলেন? হ্যাঁ। তার আগে যে আপনারা আরামবাগে এতগুলো ডাক্তারকে দেখালেন তারা বললো সব বা স্বাভাবিক। আরজিকর সবাই বলে দিল স্বাভাবিক যন্ত্রণা? বলছে পেটে শুধু ইনফেকশন হয়েছে, ওইটা ওষুধ দিলে সব ঠিক হয়ে যাবে। পার্টিকুলার টেস্ট করার পরেই জানতে পারলেন ইনফেকশনটা গজ এবং তুলো থাকার কারণে। হ্যাঁ। মানে এই টেস্টটা যদি আপনাদেরকে হসপিটাল এবং আরামবাগের ডাক্তাররা বলতেন, তাহলে আজকে এই পরিণতিটা আসতো না। হ্যাঁ। আপনার বাচ্চাটা কত বড়? এই তো 7 মাসের বাচ্চা। একটা যে বাচ্চা 7 মাসের, সেটা আছে? আর কোনো বাচ্চা আছে? হ্যাঁ, আমার 2 বছর, আমার 11 বছর বয়স। 11 বছর বয়স। আচ্ছা, তো মানে এরা দুজনেই প্রায় একদম, মানে মাহারা তো বটেই, সেক্ষেত্রে সবই তাদের গেল। এখন এই অবস্থায় আপনি কি চাইছেন? ডাক্তারবাবুর যে ডাক্তারবাবু করেছে আরামবাগের মেডিকেল কলেজে, তার শাস্তি হোক। আরও যে 5টা রুগী নিয়ে আসবে, তাদেরও তো এরকম হতে পারে। আমার হয়েছে, আরও 5টা লোকের হবে। এই যে এতদিন কেটে গেল, এরপরও কেন মানে থানায় বা প্রশাসনের কেন দ্বারস্থ হননি কেন? আমরা গরিব মানুষ, যদি থানায় করি, থানায় এখনই আমাদের উপরে আবার উল্টে কেস দিয়ে দেবে, তখন আমরা ভয়ে ওই জন্য যাইনি আর। মানে আপনারা এরপরে কি প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানাচ্ছেন? হ্যাঁ, কেস করার জন্য। মানে যেহেতু আপনাদের পাশে এখন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি আছেন, আপনারা সেই ভরসার উপর নির্ভর করেই থানাতে যেতে চাইছেন, তাই তো? এর আগে যেহেতু সাধারণ বৃত্তে, তাই থানাতেও যেতে সাহস পাননি। না, কি করে যাব? তো আপনারা শুধু আরামবাগ হাসপাতালের ডাক্তার তো অন্যায় করিয়েছেন, একই সাথে আরামবাগে আরও যারা ডাক্তার যারা পরীক্ষায় করতে চাইলেন না, স্বাভাবিক বলে দিলেন, আরজিকর, সেই সমস্ত ডাক্তাররাও তো সমানভাবেই অপরাধী। হ্যাঁ, অপরাধী তো বটে। তারা কি করে স্বাভাবিক বলে ছেড়ে দিল রোগীটাকে 6 দিন রেখে? স্বাভাবিক। আপনার স্ত্রীকে কে অপারেশন করেছিল প্রথম, মানে হসপিটালে কে অপারেশন করেছিল? কোন ডাক্তারের নাম কি? নামটা মনে নেই, 6 মাস হয়ে গেছে, নামটা মনে নেই। ওই ডেট দেখলেই তো বোঝা যাবে। সার্টিফিকেট হসপিটাল লেখা তো নেই, ডাক্তারের নাম লেখা নেই হসপিটাল। আপনারা কি বলছেন? আমি একটু সুশান্তবাবুর কাছে জানতে চাইছি। সুশান্তবাবু, দিনের পর দিন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল, তার এত বেশি চিকিৎসায় অবহেলার ঘটনা ঘটছে। রিসেন্ট আপনারা জানেন যে বাচ্চা বদলের উপর একটা রীতিমতো তুলকালাম হয়েছিল, এবং অনেক মৃত্যুর ঘটনা ঘটছে যেগুলো অনভিপ্রেত, এবং সবারই একটাই অভিযোগ হচ্ছে চিকিৎসায় অবহেলা। এই যে চিকিৎসায় অবহেলার অভিযোগ বারবার হচ্ছে, অথচ রোগী কল্যাণ সমিতির কিন্তু আগে ছিলেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, এখন সাংসদ মিতালি বাগ। এনাদের কি তো কোনো লাইবিলিটি আছে? সেই জায়গায় তারা আছে, এবং খোদ প্রিন্সিপাল, মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল, তিনি বলবেন, মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি, এখানে ডাক্তার তৈরি হচ্ছে পড়ুয়া। তাহলে কি তৈরি হচ্ছে? ভবিষ্যৎটা কি? আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে এত অভিযোগ,
এরপরে সাধারণ মানুষ তো যেতে, তাদের তো আর যাওয়ার কোনো উপায় নেই অন্য কোথাও, কারণ তাদের অর্থ নেই যে তারা বেসরকারিতে যাবেন। তো হসপিটালে যাদের ভরসা, এখন তো তারা আতঙ্কে আছেন। কি বলবেন আপনি? দেখুন, বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে হাসপাতাল চত্বরে আমরাও গেছি। শিশু বদলানো থেকে শুরু করে, ট্রিটমেন্টের অভাবে মারা যাওয়া থেকে শুরু করে, ভুল চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে একাধিকবার অভিযোগ এসেছে। আমরা প্রিন্সিপালের সাথে কথাও বলেছি, ভাইস প্রিন্সিপালের সাথে। ওনারা বারবারই বলেন যে কোনো একটা ক্ষেত্রে তো ভুল তো হয়েছে, তো আমরা ভুলটা তো স্বীকার করে নিচ্ছি, কিন্তু প্রকৃত তদন্তটা ওরা কোনোভাবেই কিছু করেনি, প্রকাশ্যে উন্মোচন কিছুই করেনি। ওনারা শুধু ভুল স্বীকার করেছেন। কিন্তু বর্তমানে যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছেন, উনি একাধিকবার ভিজিটে আসছেন, রোগীদের সাথে কথা বলছেন। এই কিছুদিন আগেই উনি এসেছিলেন, কিন্তু কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে, ট্রিটমেন্টটা সঠিকভাবে হচ্ছে কিনা, হসপিটালের আইন শৃঙ্খলা ঠিকমতো আছে কিনা, এই সমস্ত বিষয়ে কোনো তত্ত্বাবধান না করে, কোনো তদন্ত না করে কিছুই করছেন না। অর্থাৎ যেভাবে আগে আরামবাগ হাসপাতাল ছিল, সেই হাসপাতালই আছে। মেডিকেল কলেজ হয়েছে, যেখানে ডাক্তাররা তৈরি হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য, সেখানেই যদি গাফলতি থেকে থাকে তাহলে এর দোষটা কার? যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছেন, ওনার দরকার যে এই সমস্ত অভিযোগ যখন আসছে তখন সবাইকে নিয়ে, বিরোধীদেরও কাউকে নিয়ে বসা হবে, বসে সিদ্ধান্ত নিতে হবে যে এই জায়গাগুলো সঠিক করা দরকার। কিন্তু যেখানে আমাদের যেটা বিধায়ক আছেন, যেটা আরামবাগের বুকে, উনি এ বিষয়ে কোনো কিছুই জানেন না। একটা আইসিইউ বেড পাওয়ার জন্য আমাদেরকে 10 বার ফোন করতে হয়, আমাদেরকে দেননি। এই জন্য আমরা বলছি যে এটা মেডিকেল কলেজ হওয়ার পর থেকে যেন চিকিৎসা ব্যবস্থার অব্যবস্থা শুরু হয়ে গেছে, এটা অবিলম্বে পরিবর্তন হওয়া দরকার, স্ট্রিক্টলি ব্যবস্থা নেওয়া দরকার। তা নাহলে অদূর ভবিষ্যতে এখানে চিকিৎসা ব্যবস্থাটা উল্টো ধরনের হবে, আর সেটা হতে চলেছে। এই জন্য ওনাদেরকে সজাগ থাকতে হবে এবং এর ব্যাপারে আপনাদের স্বচ্ছ চিন্তা ভাবনা নিতে হবে। আজকে এই যে ভদ্রলোক এখানে আছেন, কি নাম বললেন? পীযূষ পাখিরা। এই যে পীযূষ পাখিরা, যার স্ত্রীর মানে অপারেশনের নামে রীতিমতো একটা মানে ছেলে খেলা হলো, যার পরিণতি উঠতে উনি ওনার স্ত্রীকে হারালেন এবং 7 মাস ধরে তিনি মানে তীব্র যন্ত্রণায় কাটালেন, শুধু ভুল চিকিৎসা এবং চূড়ান্তভাবে অবহেলা। একটা গজ তুলো রয়ে যাচ্ছে, এর থেকে তো লজ্জার কিছু নেই। হসপিটালের তো এটা মুখও পুড়েছে। কি করবেন আপনারা এই পীযূষবাবুর পাশে থেকে, কিভাবে এই লড়াইটা আপনারা জারি রাখবেন ঠিক করেছেন? যে ঘটনা ঘটে গেছে, উনি ওনার ওয়াইফকে হারিয়েছেন, প্যাথেটিক ঘটনা। কিন্তু আপনারা একবার ভেবে দেখুন, যেখানে অপারেশনের পর গজ তুলো থেকে যাচ্ছে, সেটা ওর পরিবার কেন, যে কোনো পরিবারের ক্ষেত্রে 7-7টা মাস উনি বহন করে বেরিয়েছেন, আমরা ধরতে পারলাম না, বা ধরার জায়গা থেকেও বঞ্চিত হয়েছি। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সাধারণ মানুষের নজরে থাকা দরকার। আর তার সাথে সাথে আমি বলছি, উনি এর বিরুদ্ধে ব্যবস্থা নিক, যে ডাক্তার করেছে তাকে খুঁজে অনুসন্ধান করে বার করা হোক। যে আমার যা যাবার তো চলেই গেছে, আপনারা যদি এইরকম পরবর্তী ক্ষেত্রে কারো হয়ে থাকে বা হয়, তাহলে অদূর ভবিষ্যতে তারও একটা আর হানি হবে, কেউ না কেউ যাবে। আপনারা কি ওনার পাশে থেকে? একদম ওনার পাশে আছি, ওনাকে সর্বতভাবে সাহায্য করার জন্য আমরা দলগতভাবে আছি। আজকে উনি পুলিশে যেতে ভয় পাচ্ছেন যে ওনাকে কেসে ফাঁসি দেওয়া। কোনো ভয় নেই, ওনার যা হারিয়ে গেছে, ভয় করবেন না। আমি আপনার পাশে আছি। আপনারা হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমরা যাব, আমরা থানাতেও যাব, প্রয়োজনে সব জায়গায় আমরা যাব। অবিলম্বে এর একটা বিহিত হতে হবে, তা নাহলে অদূর ভবিষ্যতে এরকমই চলতে থাকবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।